দাদা, শ্রমিক ভট্টাচার্য বিজেপির এ রাজ্যের সভাপতি হলেন এবং তিনি একেবারে শুরুতেই গতকালকে যে ভাষণ দিলেন সেখানে তিনি বলছেন যে যে বাকি যে রাজনৈতিক দল, বিশেষ করে বামেদেরকেই তিনি টার্গেট করে বললেন যে যে রাজনৈতিক পতাকাগুলো আপাতত কয়েক মাস আলমারিতে তুলে রাখুন, তৃণমূলকে বিসর্জনের জন্য সবাই মিলে পথে নামুন। কি বলবেন? বামেদের লড়াই তো তৃণমূল এবং বিজেপি উভয়কে বিসর্জনের জন্য। বিজেপি গোটা দেশে মানুষ মারা যে নীতি চালু করেছে, গোটা দেশ জুড়ে গরিব মানুষের পকেট লুট করার যে নীতি চালু করেছে, গোটা দেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, আক্রমণ, হিংসার যে রাজনীতি করছে, তৃণমূল পশ্চিমবাংলায় একই কাজ করে। ফলে তৃণমূল আর বিজেপিকে আপনি আলাদা করতে পারবেন না। ফলে যে লড়াইটা বামপন্থীরা পশ্চিমবাংলায় তৃণমূলকে হটানোর জন্য করছে, ওই একই লড়াই গোটা দেশে বিজেপিকে হটানোর জন্যও আমরা করছি। ফলে উনি যে কথা বলেছেন পতাকা আলমারি ইত্যাদিতে তুলে রাখতে, বামেদের পতাকাকে তৃণমূল এবং বিজেপি এত ভয় পায় বলেই, বামেদের আন্দোলনকে এত ভয় পায় বলেই বারবার এই পতাকা তুলে রাখা ইত্যাদি বামেদের দিকে তীর দিতে হচ্ছে। কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট যে বিজেপি গোটা দেশে যা নীতি চালু করেছে তৃণমূল পশ্চিমবাংলা তাই করে। বিজেপি নিউ এডুকেশন পলিসি চালু করেছে, ইতিহাস বই বদলে দিয়েছে, তৃণমূলও পশ্চিমবাংলায় তাই করে। বিজেপি গোটা দেশে শিল্প তৈরি করে না, তৃণমূলও পশ্চিমবাংলায় শিল্প তৈরি করে না। বিজেপি ধর্ষকদের গলায় মালা পরিয়ে জামিন পাওয়ার পর বাড়িতে নিয়ে আসে, তৃণমূলও আপনি এরকম নেতাদেরকে, দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জামিনে পেয়ে বাড়িতে আসতে দেখবেন, তৃণমূল তাদের খুব খুশি হয় এবং সেই নেতারা তলে তলে বিজেপির সাথে যোগসাজশ রাখে। ফলে তৃণমূল আর বিজেপিকে আলাদা করা যায় না, যাচ্ছে না বলেই তাদের দুজনকেই হচ্ছে যে এই বাংলা এই দেশ থেকে তাড়ানোর জন্য আমরা লড়াই করছি। মানে বিজেপির কি সাংগঠনিক দুর্বলতা এখন এমন জায়গাতেই দাঁড়িয়ে যে তাদেরকে বামেদেরকে আহ্বান জানাতে হচ্ছে তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য? এইটা নির্বাচনী কৌশলের মতো করে বিজেপি করে, একবার করে ভোট এলেই ওরা বলেন যে বামপন্থীরা এই ওই ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে যে বামপন্থীরা যে লড়াইয়ের স্পর্ধাটা দেখিয়েছে এই পশ্চিমবাংলায় এই নির্যাতনের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, সেটা বিজেপি দেখে উঠতে পারছে না। অতীতেও অনেক বিজেপির সভাপতিরা ছিলেন, তারা থাকার সময় ভাগ মুকুল ভাগ, ভাগ মদন ভাগ বলে অনেক কথা বলা হয়েছে। অতীতে বিজেপির বিরোধী দলনেতা ছিলেন, এখনও আছেন, তৃণমূলের হয়ে খেলেন না, বিজেপির হয়ে বোঝা মুশকিল। তিনি 3টে তারিখ ঘোষণা করেছিলেন 23 সালের ডিসেম্বরে যে তৃণমূলের 3জন বড় বড় নেতা দুর্নীতির দায় হচ্ছে যে গ্রেপ্তার হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। এখন তারা গোলপোস্ট বদলে ফেলে অন্য দাবি দাওয়া নিয়ে লড়াই করছেন। কিন্তু ওই যে নিয়োগ দুর্নীতি, ওই যে গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি ইত্যাদি দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই যেটা বিজেপির করার কথা ছিল সেটা তারা করতে পারছে না। আর জিকরের ঘটনায় প্রতিবাদ বিজেপি সরে গেছে তার থেকে। কেন সরে গেছে? কারণ ঘুরপথে তৃণমূলকে সাহায্য সহযোগিতা করার জন্য আরএসএসের নির্দেশ আছে। আমরা এই ঘুরপথে সোজাপথে যে কোনো সেটিংয়ের বিরুদ্ধে লড়ব। এবং এই কসবা কাণ্ডেও তারা সিবিআই তদন্ত চাইছে না, অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো তারা পুলিশে আস্থা রাখছে। বিজেপির ওই যে চালায় যারা আরএসএস, সেই আরএসএসের নেতা মোহন ভাগবত যখন আরজিকরের ঘটনার পর এসেছিলেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন রাজ্য সরকার যা করছে আমাদের ভরসা আছে তাতে। তাহলে আরজিকরের মতো এত বিরলতম অপরাধের ঘটনার পর যদি আরএসএস প্রধান এসে এই কথা বলে যান, তাহলে এটা বুঝে নিতে অসুবিধা হয় না। ওদের যে ওদের পত্রিকা বেরোয় আরএসএসের স্বস্তিকা, সেই স্বস্তিকার পত্রিকা ওরা লিখেছে ওদের কর্মীদের উদ্দেশ্যে যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামেদের সুবিধা হয়ে যায়। মানে তৃণমূল থাকুক ওদের অসুবিধা নেই, বামেদের সুবিধাটা যাতে না হয়ে যায় সেইটা ওরা বারংবার দেখার চেষ্টা করছে। দাদা, বিজেপির মধ্যে এই যখন শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হচ্ছেন তখন তার গলায় এক সুর আর শুভেন্দু অধিকারী গলার এক সুর, অর্থাৎ তিনি হিন্দুত্বের রাজনীতি করছেন। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে একেবারে দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের মিছিল একই রাস্তায় একই সঙ্গে হাঁটবে, কোথাও কোনো ভেদাভেদ নেই, কোথাও কোনো বিভাজন নেই। এই জন্যই রাজ্যের ক্ষমতায়, পশ্চিমবাংলার ক্ষমতায় বামপন্থীদেরই চাইছেন বলে মনে হচ্ছে। কারণ দুর্গাপুজো হোক, মহরম হোক, অন্য ধর্মীয় উৎসব হোক, সবাই একসাথে মিলেমিশে করতে পারবে। এটা বামপন্থীরা যখন পশ্চিমবাংলার ক্ষমতায় ছিল তখন বাস্তব ছিল। তৃণমূলের আমলে একদিকে তৃণমূল, উল্টো দিকে আরএসএস, দুজনকে এত রকমভাবে সাহায্য করেছে, এই ইচ্ছাকৃতভাবে কুকথা বলেছে যাতে উল্টো দিকের লোকটা সুবিধা হয়ে যায়, সেও দুটো পাল্টা কথা বলতে পারে। এই তৃণমূল এবং আরএসএসের মিলিত যোগসাজশে, মিলিত ষড়যন্ত্রে আজকের পশ্চিমবাংলার রাজনীতি, সংস্কৃতি, সমাজ এই অবক্ষয়ের জায়গায় এসে পৌঁছেছে। কলেজগুলোতে যা অবস্থা, পাড়ার রকের যা অবস্থা, এই প্রমোটিং সিন্ডিকেট ইত্যাদির যে অবস্থা, 100 দিনের কাজের যে অবস্থা, সেটা নিয়ে এদের কোনো কথা নেই। একটা বিধানসভার অধিবেশন হচ্ছে, বাজেট অধিবেশন, সেখানে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা কে কত বড় ধার্মিক, কিসের ধর্ম, কার ধর্ম, কোন ধর্ম, এগুলো নিয়ে মেতে উঠছেন। কিন্তু গরিব মানুষের পেটের ভাত কি হবে, গরিব মানুষের ছেলেমেয়ের হাতে চাকরি কি হবে, সেটা নিয়ে তাদের কোনো কথা নেই। আর এটা বিজেপির বহু পুরনো কৌশল। এর আগে যখন আডবাণী এবং বাজপেয়ী দুজনে একসাথে বিজেপির নেতা ছিলেন, দেশেরও
মন্ত্রী ইত্যাদি হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখনও আমরা দেখতাম দুজন দুরকম কথা বলছে। এটা বিজেপির বহু পুরনো রণকৌশল যে একজন একটু মিষ্টি মিষ্টি কথা বলবে আর আরেকজন আগ্রাসী কথা বলবে, যাকে যার মতো প্রয়োজন তাকে তার মতো আমরা হাজির করব। কিন্তু এই ষড়যন্ত্র এবং এই সেটিংটা বাংলার মানুষ ধরে ফেলেছে। বামপন্থীরা অনেক আগে থেকে বলছিলেন, ঠিক কথা, যে সেই সময় অনেক মানুষ বলেছিলেন যে এইটা কি তোমরা ঠিক বলছো। আজকে আপনি রাস্তাঘাটে চর্চায় বিভিন্ন জায়গায় দেখুন, আরজি করের ঘটনায় দেখুন, কসবা ল কলেজের ঘটনায় দেখুন, মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনায় দেখুন, যে কোনো ঘটনায় আপনি দেখতে পারেন আজকে কিন্তু এই চর্চাটা রাস্তায় আরও বেশি মানুষের মধ্যে হচ্ছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে এই যোগসাজশটা রয়েছে। আর দাদা, তামান্নার যে খুনের যে ঘটনা, তা মানে তার মা গতকালকে এসেছিলেন কলকাতা হাইকোর্টে বিচার চাওয়ার জন্য, এবং এখনও পর্যন্ত এই ঘটনায় 10 দিন কেটে গিয়েছে। আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 10 জন গ্রেপ্তার হয়েছে, এখনও পর্যন্ত 14 জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। পুলিশ গ্রেপ্তার করবে কী করে? পুলিশ তো আগে থেকে মামলা সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এসপি এই ধরনের একটা ভয়াবহ ঘটনার পর বললেন যে ওকে মারতে চায়নি, বোমাটা অন্যদিকে মারতে চাইল, স্প্লিন্টার এসে লেগেছে। স্পষ্টত এইটা আমাদের মনে পড়িয়ে দেয় যে আরজি করের ঘটনার পর পুলিশ যেভাবে প্রেস কনফারেন্স করে তৃণমূলের নেতাকে বাঁচাতে চেয়েছিল, আরজি করের ঘটনার পর কমিশনার যেভাবে মাঝরাতে প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমের দিকে তীর ছুড়ে দিয়েছিলেন এই ঘটনার জন্যে, ফলে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে কাদের? অপরাধীদের। অপরাধী কারা? তৃণমূল নেতা। এবং সেই জন্যেই এতদিন সময় বয়ে গেল, কিন্তু পুলিশ ঘটনাটা ভালো করে সমস্ত অপরাধীদের ধরতে পারলো না। শুধু ধরতে পারলো না তাই না, বোমা উদ্ধার করছেন কারা? গ্রামের মানুষ। গ্রামের মানুষ বোমা উদ্ধার করে দিয়ে দিচ্ছেন পুলিশকে। এইটা তো পুলিশের করার কথা। ফলে পুলিশ শুধু ব্যর্থ তাই নয়, পুলিশ তৃণমূলকে বাঁচানোর জন্যে আসলে একটা সফল ষড়যন্ত্র করার চেষ্টা করছে। যেমন ওরা আরজি করেছে, যেমন মেদিনীপুরের ঘটনায় করেছে, যেরকম আনিস খান মইদুলের খুনের সময় করেছিল, ঠিক একই রকমভাবে তামান্নার ঘটনায় করেছে। কিন্তু তামান্নার পরিবার যেভাবে আনিসের বাবা এই লড়াইটা করছেন, যেভাবে আরজি করে নির্যাতিতার বাবা মা এই লড়াইটা করছেন, তামান্নার পরিবারও একই রকমভাবে লড়াই করছে। তারা হাইকোর্টে এসছেন, তারা হচ্ছে যে তাদের কথা জানিয়েছেন, কিভাবে এই ষড়যন্ত্র হলো, কিভাবে তারা বিচার চান, গোটাটাই জানিয়েছেন। তাদের লড়াইকে আমরা কুর্নিশ করি এবং এই লড়াইতে গোটা বাংলার নাগরিক সমাজ, বামপন্থীরা, অন্যান্য রাজনৈতিক শক্তি, তারা সকলে এই লড়াইতে তামান্নার পরিবারের পাশে থাকবে। কিন্তু দাদা, তামান্নাকে খুন হতে হয়েছিল কারণ তার বাবা মা সিপিএমকে ভোট দিয়েছিল, বামেদেরকে ভোট দিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি যদি বলি যে সেই সময় আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জায়গায় থাকতেন, তিনি হয়তো আরও জোরালো কোনো পদক্ষেপ নিতেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে না যে বামেদের এই মুহূর্তে যে তাদের যে পদক্ষেপ সেটা তুলনামূলকভাবে একটু কম? মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থাকাকালীন 250-র ওপর বামপন্থী কর্মী খুন হয়েছিলেন তার দল এবং ওই মাওবাদী, বিজেপি ইত্যাদি যে জোট ছিল সেই জোটের হাতে। বামপন্থীরা কোনোদিন এই ধরনের রাজনীতি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার জাল ডক্টরেট ডিগ্রি দিয়ে কাজ চালিয়েছেন। কালকে আবার দেখলাম তার দলের আরেক নেতা, তারও ডাক্তারি যে ডিগ্রিটা সেটাও নাকি জাল বলে প্রমাণিত হয়েছে। ফলে বামপন্থীরা এই ধরনের মিথ্যাচারের আশ্রয় কোনো দিন নেয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তঞ্চকতা করেছেন বাংলার মানুষের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল বুঝিয়েছেন সেই সময় বাংলার মানুষকে, বামপন্থীরা সেই রাজনীতি কখনো করতে যাবে না। বামপন্থীরা বরাবর পার্টি উইথ এ ডিফারেন্স, তামান্নার পরিবারের পাশে, আরজি করের নির্যাতিতার পরিবারের পাশে, বা আনিস খানের পরিবারের পাশে, মইদুলের পরিবারের পাশে বামপন্থীরা আছে, থাকবেও। কিন্তু তার পাশাপাশি আমরা লড়াইটা সোজা রাস্তায় নিয়ে যেতে চাই। ওরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওরকম রামধনু জোট করে শুধুমাত্র আমাকে ক্ষমতা দখল করতে হবে বলে কোনো রাজনীতি এটা বামপন্থীরা কোনোদিনও করবে না। দাদা, আরজি করের ঘটনা এখনও পর্যন্ত বিচার হয়নি, এবং কসবা ল কলেজে ঘটনা দেখলাম, সেখানে যিনি নির্যাতিতা তিনিও তৃণমূল সমর্থক, যে নির্যাতন করেছে, যে ধর্ষণের যে অভিযুক্ত সে তারাও তৃণমূল সমর্থক, এবং যারা তাদের হয়ে লড়ছে কোথাও গিয়ে যেটা শোনা যাচ্ছে যে তারাও তৃণমূলের সমর্থক। তো কি মনে হয় যে বিচার কি পাওয়া যাবে এক্ষেত্রে? পশ্চিমবাংলায় তৃণমূলের লড়াই তো আজকে নতুন না। বকটুইয়ের ঘটনা যদি আপনি দেখেন, মালদায় তৃণমূল নেতা খুন হওয়ার ঘটনা দেখেন, কসবায় কাউন্সিলরের গুলির ঘটনা আপনি যদি দেখেন, তৃণমূলকে মারছে। কেন মারছে? কারণ তৃণমূলে ক্ষমতা পাওয়া মানে ওটা আসলে পয়সার লোটার জমিদারিত্ব পাওয়া, বা পয়সার লোটার যে কোম্পানি তার চেয়ারম্যানশিপ পাওয়া, এরকমই তো হয়ে গিয়েছে। ফলে তৃণমূলের মারামারি, তৃণমূলের অন্তর্গত এমন জায়গায় চলে গেছে যে গোটা বাংলাকে তার জন্য ফল ভোগ করতে হচ্ছে, যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ফলে এই বাংলার পরিবর্তন করতে হবে। ফলে তৃণমূল দলটাকে,
তার যারা অভিযুক্ত ইত্যাদি তাদেরকে জেলে পাঠানোর কাজ, যেটা বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েও করতে পারেনি, সেই কাজ বাংলার মানুষকে করতে হবে। বামপন্থীরা সেই লড়াইয়ের পাশে আছে। এবং বাংলার যে সংস্কৃতির অবক্ষয়, বাংলার যে মূল্যবোধের অবক্ষয়, সেই অবক্ষয়ের জায়গাও আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে। এটা সময় লাগবে, কিন্তু নাগরিক সমাজ যেভাবে পথে নেমেছে তাতে এটা আমরা ভরসা রাখি, এটা আমরা বিশ্বাস করি যে বাংলা এই অবস্থায় থাকবে না, সে তার পুরনো গরিমা নিশ্চয়ই ফিরে পাবে। শেষ প্রশ্ন করব, শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতি হচ্ছে বিজেপির, তখন ফিরহাদ হাকিম মন্তব্য করছেন যে শ্রমিক ভট্টাচার্যের আশা প্রত্যাশা তিনি করছেন ভালো, কিন্তু তৃণমূল কংগ্রেসকে তার ক্ষমতা থেকে সরাতে পারবেন না, সেটা সম্ভব। ঠিকই বলেছেন, যতদিন আরএসএস চাইবে পশ্চিমবাংলায় তৃণমূলকেই রেখে দিয়ে একটা বাইনারি তৈরি করতে, ততদিন তৃণমূল এবং আরএসএসের বন্ডিং এত ভালো থাকবে যে কোনো সাধারণ মানুষ চাইলে সেই বন্ডিং ভাঙতে পারবেন না। শ্রমিক ভট্টাচার্যই হন বা তার আগের সভাপতিরাই হন, আরএসএসের থেকে এই কথা নিয়ে এসেই তারা এখানে নেতৃত্ব হয়েছেন যে তৃণমূলের সাথে ওই বাইনারিটা বজায় রাখতে হবে, যেটা ওদের পত্রিকার লেখার কথা আমি উল্লেখ করলাম। ফলে ওরা যতদিন চাইবে এই বাইনারি ওরা রাখার চেষ্টা করবে, কিন্তু সাধারণ মানুষ যতদিন চাইবেন ততদিন এই বাইনারি ভাঙার জন্য লড়ে যাবে।